আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি আমরা মানে এক সিম খেতে, ঠিক আছে? মানে সিম কিভাবে চাষাবাদ করে, সিম কিভাবে উৎপাদন করে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু জানতে চলে আসছি। তো দেখতেই পারতেছেন কত বড় এক সিম ক্ষেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ও, তো হচ্ছে সিমের চাষাবাদ কতদিন ধরে করতেছেন? এই 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে। এই কতটুক জায়গায় লাগাইছেন সিম? সিম লাগাইছি 10 কাঠার মতন। 10 কাঠা? 10 কাঠা থেকে কিরকম সিম আসে? এর আগেও কি লাগাইছিলেন এই জায়গায়? এই জায়গায় গতবারও ছিল, এবারও লাগাইছি। গতবারও ভালোই বিক্রি হয়েছিল। ও, মানে হচ্ছে কতদিন পর পর সিমগুলা তুলেন? সিম তুলতে হয়, সিম যখন ধরা আছে তখন 5 দিন, 1 সপ্তাহ বা 3 দিন পর পর সিম তুলতে হয়। ও আচ্ছা, মানে 3 দিন 5 দিন এরকম পর পর মানে সিম তুলেন। ভেন্ডির মতো উঠে না? মানে হচ্ছে একদিন পর পর 2 দিন পর পর এরকম উঠে না? ভেন্ডির মতন ওঠে না। ভেন্ডি তো একদিন পর পর না তুললে ভেন্ডি খেত নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, এই জায়গায় যে কি কীটনাশক বা হচ্ছে কি ব্যবহার করেন? কোনো সার টার কি ব্যবহার করা হয় সিমে? সিমে তো সার ব্যবহার করতেই হয়। ও, তারপরে ওই যে ঢোপ দিয়ে যে স্প্রে গুলা করে, ওইগুলার ভিতরে কোনো পোকার বিষ টিষ যাবতীয় এইসব কিছু কি দেয়া লাগে? পোকার বিষ তো দিতেই হয়। এই যে যেরকম এই যে সেঙ্গাইতে ছিল, তো দেখতেছেন এই যে গাছ কিরকম নষ্ট করে ফেলেছিল, পরে এই যে সেঙ্গার বীজ ধরনে আল্লাহ দিলে এখন গাছ সুস্থ হয়েছে আর কি। ও আচ্ছা, তো হচ্ছে সিমের এখন দাম কেমন যাইতেছে বাজারে? আরতি কেমন যাইতেছে এখন বর্তমানে? 180 থেকে 170 টাকা, 200 টাকা এরকম। আমাদের তো এখনো আসে নাই আর কি। আমাদের তো আর কেবল যে দেখতেছেন কুলি আসতেছে। তো গাইজ, আপনারা দেখতে পারতেছেন সিম কিন্তু এখনো মানে আসে নাই, ঠিক আছে? মানে কেবলকা বুনছে, এখনো সিম আসে নাই, কেবলকা গাছটা উপর থেকে হইতেছে, ঠিক আছে? সিমের দাম কিন্তু এখন ভরপুর বাজারে, মানে হচ্ছে কড়া দামের দাম কিন্তু এখন উঠে গেছে সিম। তারপরে হচ্ছে যাবতীয় যেগুলা মানে ভেন্ডি, এখন কিন্তু কঠিন দাম চলতেছে। তো এই জায়গায় দেখতে পারতেছেন কত সুন্দর সিম গাছ কিন্তু এই জায়গায় হয়েছে। মানে শুলা দিয়া আগে সুন্দর কইরা মাচার মতো সৃষ্টি করছে। মাচার মতো সৃষ্টি করার পরে এই বাঁশগুলা দেখতে পারতেছেন, বাঁশের উপর দা দড়ি বাইন্দা কত সুন্দরভাবে মাচার মতো করে সৃষ্টি কইরা কিন্তু এই সিমগুলো আবাদ করা হয়। আপনারা দেখতেই পারতেছেন গাইস, কত সুন্দরভাবে এগুলা কিন্তু সিমের আবাদ করতেছে। ও, সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই সাইডে কিন্তু দেখতে পারতেছেন এখনো মানে শুলা দেয়া হয় নাই। তো আমরা কাকারে জিজ্ঞাসা করি, এইগুলাই শুলা দিচ্ছেন মানে মাচার মতো তৈরি করছেন, ওইগুলা কেন করেন না এখনো? আচ্ছা কাকা, আপনি মানে এইগুলাই যে এভাবে এত সুন্দর করে মানে শুলা দিয়ে মাচার মতো সৃষ্টি করছে, ওইগুলাই কেন করেন না? ওগুলাই করবো, এটা যে করতেছি এখন আস্তে আস্তে ওগুলাই করতে হবে। মানে আরো আগে করার দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই। ও, মানে হচ্ছে মানে অনেক আগে করার দরকার ছিল, কিন্তু কাজ কামের মানে পেনে এখনো কিন্তু সে করে উঠতে পারে নাই, ঠিক আছে? তো করতেছে, দেখতে পারতেছেন আস্তে আস্তে করতেছে, অনেক সুন্দরভাবে কাজ কিন্তু করতেছে। মাচার মতো কত সুন্দরভাবে দেখেন সিম চাষাবাদ হয়, মানে মাচার মতো তৈরি করে কত সুন্দরভাবে সিম চাষাবাদ হয়। মানে হচ্ছে এখনো কিন্তু সে মানে ফুলভাবে করে উঠতে পারেনি, দেখতে পারতেছেন। মানে ওই দিক দিয়ে মাচার মতো তৈরি করছে, এখনো কিন্তু এই দিক দিয়ে হয় নাই, মানে হচ্ছে সে কামের প্যারায় তো করতে পারেনি। তো আপনারা দেখতে পারলেন কিভাবে কিন্তু আজকে মানে সিম চাষাবাদ হয়, এমন কিছু কিন্তু আপনারা দেখতে পারলেন। অনেক সুন্দরভাবে দেখেন সিমের চাষাবাদ করছে। আমি উপর থেকে যদি আপনাদের দেখাই, কত সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পারলেন যে সিমের চাষাবাদ হয়েছে, কেমনে কি করা লাগে, কি কি সার দেওয়া লাগে, সব কিছুই কিন্তু জানলেন।